আপনি বলেছেন মানুষের ধারণা জামাত বাটার খায়। আমি রিউন্ড করে দেখি আপনার সমস্যা হচ্ছে মিস্টার ব্যারিস্টার, আপনি আপনার মিস্টার ব্যারিস্টার না, আপনি কথা খুব ভালো বলেন। আপনি যদি চান আমি এখান থেকে সরে কেন উঠে যাবেন? না, আমি উঠে যাব একবার বলুন। আপনার কথা আমি রিসিভ করব। না না, আপনি রিসিভ করবেন না কেন মিস্টার ব্যারিস্টার? উঠে যাব না মিস্টার ব্যারিস্টার, না মিস্টার উপস্থাপক, আপনাকে একটু ভালো করে কথা বলতে হবে। শুনেন জি, আপনাকেও যেমন কথা বলতে হবে, কথা শুনতে হবে, কথা টুইস্ট করা যাবে না। একটু আগে বলছি আপনি তো টুইস্ট করেন, আমি দেখলাম কিভাবে টুইস্ট একটু আগেই সরে গেলেন। আপনি বললেন বাটার, মানুষ মনে করে জামাত বাটার খায়, সেখান থেকে সরে গেলেন। আমি আপনাকে কি বললাম? বাটার খায় মানে কি বললাম? মানুষ ভাবে যে জামাত ইসলাম সরকার পরিচালনা করছে, যে বাটার খায়। আপনাকে যদি কথাটা বলতেছি, এটা তো রূপক অর্থে কথাটা, তাই না? রূপক অর্থে, কিন্তু অ্যাকচুয়াল মিনিং তো এইটাই, তাই না? আর আমি আপনার সাথে নিশ্চয় আর্গুমেন্ট করতে আসিনি এখানে। আরে এইটা যদি আপনার যদি শোনেন, আপনি যদি ইয়ার এজেন্ডা নিয়ে থাকেন জামাতের অ্যাসাসিনেট করতে, তাহলে আর আসবেন না আপনার এখানে। লাস্ট এটাই, কোনো সমস্যা নাই ভাই। আর আমার এটা পেশা না, আপনাকে আগে বলে আমার একটা মহান পেশা, আমি সেটা আমি খুব ভালো আছি। কারণ আপনি যেভাবে যদি অ্যাসাসিন করার জন্য নিয়ে আসেন, তাহলে আর কিছু বলার নাই। তাহলে আপনি আর একটা মহিউদ্দিন হবেন। মানে আমি ঠিক বুঝলাম না, আপনি কি জামায়াতকে রিপ্রেজেন্ট করেন? হ্যাঁ, আমি জামাতকে রিপ্রেজেন্ট করি, এটা আপনি জানেন, সারা দেশের মানুষ জানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি জামায়াত হিসেবেই আপনাকে প্রশ্ন করি। আমি একজন ব্যারিস্টার হিসেবেই আপনাকে প্রশ্ন করছিলাম। আপনি ব্যারিস্টার হিসেবেই প্রশ্ন করবেন, এবং ব্যারিস্টার কি মানুষ না? সে কাউকে সমর্থন করতে পারে না। না না, আপনি আর্গুমেন্টেটিভ যেটা করতেছি, তাহলে এটা এই অনুষ্ঠানের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। আমাদের দুইজন মনে হচ্ছে আপনি একটু সুপরিকল্পিতভাবে একটা পলিটিক্যাল মনে করি না, তারা তাদের চিন্তায় থাকবে, কিন্তু তাদের কেউই পলিটিক্যাল যে এটা আমি মনে করি না। এখন আপনি যে দুনিয়া শোনেন, বেগম খালেদা যে কি বলছে, শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না, এবং দিস ইজ দ্য ট্রুথ। আপনি কি ভোট দেন না? আপনি কোনো দলকে সমর্থন করেন না? অবশ্যই করি। তাহলে আর আমার সৎসাহস আছে, আমি বলতেছি আমি একজন মানুষ, আমি একজন ব্যারিস্টার, আমি জামাত ইসলামকে সমর্থন করি। অন্যায় কি হলো? তাহলে আপনি কিভাবে বললেন যে জামাত ইসলাম হিসাবে আপনাকে প্রশ্ন করবো? কেন আমি ব্যারিস্টার হিসাবে আপনি আমাকে প্রশ্ন করবেন না? আপনাকে আমাকে বলেন যে ব্যারিস্টার হিসাবে কেন প্রশ্ন করবেন না? আপনি আমাকে ব্যারিস্টার হিসেবে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার হিসেবেই আমরা আমন্ত্রণ জানিয়েছি। জামায়াত লিডারদের যদি জানেন, আপনি যদি সেটা মনে করেন যে জামায়াত লিডার হিসেবে আমন্ত্রণ জানাবো, আমি তো সেটা তো আপনাকে বলিনি আমন্ত্রণ জানানা। বাট when you ask me my identity, political views, I already said. No, I did not ask you any identity. Yes, you have done it. No, you have done it. আচ্ছা, আমি আপনার সাথে এই বিষয়ে তর্ক যাব না। আপনার সাথে তর্ক করতে আসিনি আমি দেশের কথা বলতে আসছি, দেশের মানুষের জন্য বলতে আসছি। আমি তো আপনাকে দেশের কথা বলতে দিয়েছি। দেশের কথাই বলেন, নিশ্চয়ই ফিরে আসেন। আমি তো আপনাকে দেশের কথা বলতে দিয়েছি। না, ফিরে আসেন। আপনি যা বলেন তাও দেশের কথা, আরেকজন যা বলে তাও দেশের কথা, আপনার বিরোধিতা যারা করে তারাও দেশের কথা বলে। আপনি যা দেশের কথা বলেন, ইয়েস, আমি সেটাই বুঝতে চাচ্ছি। তাহলে বলেন এখন প্রশ্ন করেন দেশের বিষয়। ডিফারেন্ট অপিনিয়নে তো উত্তেজিত হওয়ার কিছু নেই। না, উত্তেজিত হওয়া যাচ্ছে না। অপিনিয়নকে সম্মান করতে হবে, কিন্তু অপিনিয়নটা অবশ্যই ভালোভাবে হতে হবে। আপনি যথেষ্ট সম্মান আমাকে করায়, আমি কিন্তু আপনাদেরকে যখন সম্মান করি, আমরাও আশা করি আপনারা আমাদের। আপনি যথেষ্ট আমাকে সম্মান করায়, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা। আমি আপনার সাথে কৃতজ্ঞ। জি, আব্দুল তুষার, আমি যদি জামায়াত নেতার এই বক্তব্যে যাই, আপনি কি শুরু করবেন পুলিশ পিছনে পেছনে হাঁটবে, প্রোটোকল দেবে, প্রশাসন পিছনে পিছনে ঘুরবে, আল্লাহ মনে হয় আমাদের ক্ষমতায় এবার কবুল করেছেন মনে হচ্ছে তার, একটু আল্লাহর এই বিষয়টা একটু দেখা যাবে? আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। তুষার, এখান থেকে যদি শুরু করতে পারতেন। না, কি বলবো, উনি যদি এরকম বিশ্বাস করেন যে এটা নির্ধারিত হয়ে গিয়েছে, পূর্ব নির্ধারিত, উনি হয়তো এটা বিশ্বাস করেন, আমি জানি না। তবে এই ধরনের বিশ্বাস আসলে সঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের অন্তর জানেন, কিন্তু আমরা আল্লাহ তাআলা কি করবেন বা করতে পারেন এটা তো আর আমরা বলতে পারি না। আমাদের পক্ষে এটা সম্ভব না বলা। উনি বলেছেন, নিশ্চয়ই এটার ব্যাখ্যা ওনার কাছে আছে, উনি সেটা মনে করেছেন। আর রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাছে অনুগত থাকবে, কোনো ব্যক্তির কাছে না। উনি এমপি হইল না। আমরা আশা করেছি যে এমপি, মিনিস্টার কিংবা তার চাইতে অধিকতর ক্ষমতাবান ব্যক্তিবর্গ যারা অতীতে ক্ষমতা দেখিয়েছেন এবং যাদের পেছনে সামনে ডাইনে বামে পুলিশ হেঁটেছে, ভবিষ্যতে সেটা হাঁটবে না। আমরা মনে করেছি যে পুলিশ তার দায়িত্ব পালন করবে, সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে, আমলাতন্ত্র তার দায়িত্ব পালন করবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের প্রতি তার যতটুকু কর্তব্য সেটা পালন করবেন, কেননা তারা প্রত্যেকেই প্রজাতন্ত্রের কর্মচারী। উনি যদি কালকে নির্বাচিত হন, উনি হবেন প্রজাতন্ত্রের এমপি, এবং সেটা টেম্পোরারি পোস্ট, 5 বছরের জন্য বা কোনো একটি মেয়াদের জন্য তিনি নিযুক্ত হবেন ওই পদে। জনগণ তাকে টেম্পোরারিলি ওই জায়গাটাতে নিবে। তো অতএব যেভাবে তিনি বলেছেন, আমি মনে করি যে সেটা সঠিক নয়, একজন রাজনীতিবিদ হিসেবেও নয়, একজন নাগরিক হিসেবেও নয়। পুলিশ পিছনে হাঁটবে কেন, কী কারণে? ওনার পিছনে হাঁটার দায়িত্ব পুলিশের, নাকি ওনার সামনে হাঁটার দায়িত্ব? পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে,
প্রয়োজন মনে করে সামনে হাঁটবে, প্রয়োজন মনে করলে পিছনে হাঁটবে। পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া, এবং ব্যক্তিগতভাবে ওনার যদি সেই নিরাপত্তার প্রাপ্য হয়ে থাকেন পুলিশ সেটা দিবে, আর যদি প্রাপ্য না হয়ে থাকেন তাহলে দিবে না। আইনের মধ্যে থেকে উনি যতটুকু চাইতে পারেন ততটুকু চাইবেন, এবং যতটুকু পাইতে পারেন তিনি ততটুকু পাইবেন। হ্যাঁ, কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো, এই তোমায় আমি পাইতে পারি বাজি, মানে উনি পাইবেন পুলিশে, উনি পাইছেন, উনি সামনেও পাইছেন পিছনেও পাইছেন, উনি যেভাবে বলবেন, উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। প্রজাতন্ত্রের কর্মচারীকে ব্যক্তিগত কর্মচারী মনে করার যে রেয়াজ, এইটা কিন্তু আসলে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা। শুধুই কি স্বৈরতন্ত্র? এটা স্বৈরতান্ত্রিক মানসিকতা। কারণ স্বৈরতন্ত্র কি করে, মনে করে নিজেই গুরুত্বপূর্ণ এবং নিজে যা মনে করে সেটাই আইন, উনি যা বলবেন সেটাই হবে। ফলে এই জায়গাতে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু এটা একটি সঠিক বক্তব্য না। এরপরে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যে যদিও বা হয়তো ওনারা নাই, ক্ষমতার সমস্ত জায়গাতে বিএনপি বসে আছে, হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু তাইলে দৈব চয়ন করলে যদি সব জায়গায় বিএনপি বসে থাকে তাহলে ওনাদের লোক কোত্থেকে আসবে, বা নিরপেক্ষ লোক কোত্থেকে আসবে? ওই লটারি করলেও তো ওই নামই উঠবে যারা আছে। এখন ধরে নেন যে এখন যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন তাদের মধ্যে আওয়ামী লীগ আছে, তাহলে লটারি করলে আওয়ামী লীগ ঢুকে পড়বে, তাহলে লটারি করলে ঢুকে পড়তে পারে। ধরলাম যে আওয়ামী লীগগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে ধরে নেন 20% বা 30%, যদিও মনে করা হয় যে গত 16 বছর আওয়ামী লীগ ছাড়া কেউ নিযুক্ত পায় নাই, তাহলে যাদেরকে এখানে লটারিতে নাম দিতে হবে সব 16 বছরের আগে, মানে এটা যৌক্তিক কথা কিনা? কারণ ধরেই নেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ সব দলীয়করণ 16 বছরের আগে গেলে তো আবার বিএনপির লোকজন আছে। হ্যাঁ, ধরলাম বিএনপি তো আর দোষর না, বিএনপি তো আন্দোলনের পক্ষ না, সেখানে তো জামায়াতের আপত্তি আছে। না, বিএনপি আর জামাত একসঙ্গে ছিল না, না তাদের ছিল এখন তো। আপত্তি আছে। তো ওই সময় নিয়োগ যখন পেয়েছে আমরা ধরে নিলাম একটা পার্সেন্টেজে নিয়োগ হয়েছে, ধরে নিচ্ছে, এগুলো কিন্তু সব ধরে নেওয়া কথা, ধরে নাও। ওই অঙ্কটা হিসাব করলে। ফলে যদি লটারি করেন তাহলে লটারি করলে কি করতে হবে? এখন লটারি করলে ওইখানে আওয়ামী লীগের লোক বেশি থাকবে, তাহলে আগে আওয়ামী লীগগুলোকে বাদ দিয়ে লটারি করতে হবে, এবং তারপরে যদি লটারি করেন তাহলে কি হবে? তাহলে অনুপাত হিসেবেই লটারি হবে। যদি প্রশাসনে 80% বিএনপির লোক থাকে তাহলে লটারি তো 80% উঠবে বা 70% উঠবে। লটারি তো ওভাবেই হয়। লটারি তো ওইভাবেই হয়। তার মানে লটারি কোনো সঠিক প্রপোজাল না, লটারি একটা ভুল প্রপোজাল ছিল। এরপরে কি করা যেতে পারে? এরপরে হইলো যে ধরে নিলাম লটারি হইলো, লটারি হওয়ার পরে যারা এই নামগুলি উঠলো তাদের মধ্যে তাহলে ওই বিএনপি আর ইয়েতেও থাকবে, বিএনপি আর জামাত ইসলামী তো থাকবে। তাহলে থাকলে পরে তারা মিলে নির্বাচনটা করবেন। কিন্তু যদি তারা মিলে নির্বাচনটা করেন, যদি তাদেরই পছন্দের লোক ওখানে থাকে, তাইলে কি এটা আবার নিরপেক্ষতা হইলো? ওখানে তো এনসিপিরও লোক থাকতে হবে, ওইখানে অন্য যারা পার্টি তাদেরও তো লোক থাকতে হবে। ফলে নিরপেক্ষতার সাথে লটারির কোনো সম্পর্ক নাই। নিরপেক্ষতার সাথে সম্পর্ক হচ্ছে প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করতে দেওয়া, গণ অধিকার পরিষদও দাবি করতে পারে, গণ অধিকার চাইতে পারে, আর মানে সবারই তো তাহলে থাকতে হবে না, একটু একটু করে, না থাকলে তো নিরপেক্ষতা হলো না। তাহলে এটা হচ্ছে একটা যৌক্তিক সমাধান, কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না। প্রস্তাব দেওয়া যায়, কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না যে লটারি করে এটা হবে না।